সুপেয় পানির তীব্র সংকটে পড়েছে পিরোজপুর পৌরসভার বাসিন্দারা। স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিদিনে 2 বেলায় 2 ঘন্টা পানি দেওয়ার কথা থাকলেও তা মিলছে না। কোথাও কোথাও একদিন পর পানি দেওয়া হচ্ছে, কোনো এলাকায় আবার পুরো সপ্তাহেও মিলছে না পানি। দীর্ঘদিনের পুরনো পানি শোধনাগারটি উৎপাদন ক্ষমতা হ্রাস পাওয়ার পাশাপাশি নদীর নাব্যতা কমে যাওয়ায় এই সংকট তীব্রতর হয়েছে বলছে পৌর কর্তৃপক্ষ। পিরোজপুর প্রতিনিধি রশিদ আল মুনানের পাঠানো রিপোর্ট। পানির জন্য হাহাকার পৌরবাসীর, সহজে মিলছে না সুপেয় পানি। অনেকে বাধ্য হয়ে নদী খালের পানি পান করছেন। দিন দিন চাহিদা বাড়লেও বাড়ানো হয়নি পৌরসভার পানি শোধনাগারের উৎপাদন ক্ষমতা। পৌরসভার 2 লক্ষাধিক বাসিন্দার জন্য প্রতি ঘন্টায় 10 লক্ষ লিটার পানির চাহিদা রয়েছে, আর উৎপাদন হচ্ছে মাত্র 2.5 থেকে 3 লাখ লিটার। পিরোজপুর জনস্বাস্থ্য বিভাগ 1983 সালে সুপেয় পানির জন্য চালু করে পানি শোধনাগার। আমার লাইন 3টা 800 টাকা করে বিল দিই, পানি মোটেও পাই না, মোটে পানি পড়ে না, মোটাই যে টাঙ্গি তার পানি নিতে ড্রেঙ্গের পানি উড়াইয়া কোনোভাবে একটু চলাফেরা করি। আমরা 2-3 কলস পানি ভরার পর আমরা আর পাইতেছি না পানি, রান্নাবান্নার কাজও করতে পারতেছি না। যে পানি নেই 1 কলস 8 কলস পানি পাই। বলেশ্বর নদী ও বড় বড় পুকুরগুলো ছিল শহরের পানির প্রধান উৎস। আমাদের পৌর পানি শোধনাগারটি বহু পুরাতন, প্রায় 40-50 বছর পুরনো। আমাদের পানি শোধনাগারের উৎপাদন ক্ষমতা বাড়ানো সম্ভব হয়নি, কিন্তু দিন দিন আমাদের গ্রাহক সংখ্যা বেড়েছে এবং বিভিন্ন রাস্তায় আমাদের পানির সংযোগ লাইন বাড়ানো হয়েছে। সংকট মোকাবেলায় পানি শোধনাগারের উৎপাদন ক্ষমতা বাড়ানোর কথা জানালেন পৌরসভার এই কর্মকর্তা। ফ্রান্স সরকারের সহায়তায় একটা প্রকল্প প্রস্তাবিত আছে, সেটার কাজ চলমান আছে। দ্রুত সুপেয় পানির সংকট নিরসনের দাবি পৌরবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।